খুব মনোযোগ দিয়েই সেটা শুনবেন এবং দেখবেন। সেক্ষেত্রে আপনাকে লিসেনিং এর উপর খুব জোর দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে আমরা কোনো মুভি কিংবা সিরিজ দেখার সময় সাবটাইটেল অন করে ফেলি এবং আমাদের মনোযোগটা সেই সাবটাইটেলের উপর বেশি চলে যায়। এখন সেক্ষেত্রে আমাদের লিসেনিং না হয়ে আমরা রিডিং এর উপর বেশি ফোকাস করে ফেলি। কিন্তু আমাদের আগে শুনতে হবে। শুনলে যেটা হবে আমাদের ব্রেনে একটা অ্যাক্টিভ ইমপ্রিন্ট তৈরি হয়ে যাবে। এখন আপনি যদি টানা শুনতে থাকেন আপনার ব্রেনে এটা একটা পার্টিকুলার সেলে যেয়ে আপনাকে অ্যাক্টিভ ইমপ্রিন্ট তৈরি করে ফেলবে। এরপর যদি আপনি সেই কন্টেন্টটা আবার দেখেন সেটা প্যাসিভ রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে। তখন দেখবেন আপনাকে সেটা আর ট্রান্সলেট করা লাগবে না। আপনি ইংরেজিটা ইংরেজির মতো করেই বোঝা শুরু করবেন। যেমন বাংলায় যদি আমি বলি আমি ভাত খাই, সেটা কি আপনাকে ট্রান্সলেট করে বুঝতে হবে যে আসলে আমি কি বলতে চাচ্ছি? অবশ্যই না। ঠিক তেমনি যখন আমি বলবো ইংরেজিতে আই ইট রাইস, সেটা আপনি আই ইট রাইস যে ও ভাত খাবে এভাবেই বুঝবেন। আপনাকে বাংলায় সেটাকে কনভার্ট করতে হবে না। সো যদি আমরা মুভি বা সিরিজ থেকে 100% আউটকাম চাই, আমাদেরকে 300 ঘন্টা এখানে ব্যয় করতে হবে এবং খুব সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এখানে মনোযোগ হেরফের করলে হবে না এবং এখানে কন্টেন্ট চয়েসটা খুব ভালো ম্যাটার করে। আমি যদি বিগিনার লেভেলের হই, আমি যদি সেখানে ব্রিটিশ খুব হাই এন্ড ডকুমেন্টারি দিয়ে শুরু করি, আমি কিন্তু আগেই হার মেনে যাব। সেক্ষেত্রে আমার এই মুভি সিরিজ বা ডকুমেন্টারি দেখে কোনো লাভ হবে না। সো এখানে কন্টেন্ট চয়েসটা খুবই ইম্পর্টেন্ট। এই কন্টেন্ট চয়েস নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। তার আগ পর্যন্ত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনার পছন্দের মুভিটা কমেন্টে আমাকে জানাবেন।